হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে চিকেন কারি বানানোর রেসিপিটা শেয়ার করব। চিকেন কারি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি ৩টা আলু, এভাবে ছোট সাইজ করে কেটে নিয়েছি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা সামান্য একটু গরম হইলে তাতে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। তারপরে এটা ভালো করে ভেজে নিব। ভাজার সময় কিন্তু সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিব। ফলে সুন্দর একটা কিন্তু কালার চলে আসবে। যখনই দেখবেন আলুটা একটু গোল্ডেন কালার চলে আসছে তখনই আলুটা কিন্তু তুলে নিতে হবে। আলুটা কিন্তু বেশি ভাজা যাবে না। ৫০% ভাজা হয়ে গেলেই আলু তুলে নিতে হবে। এখন চিকেন কারি বানানোর জন্য মোস্ট ইম্পোর্টেন্ট স্টেপ হচ্ছে চিকেনটা ভেজে নিতে হবে। যে তেলে আমরা আলু ভেজে নিয়েছি ওই তেলে চিকেনটা দিয়ে দিব। চিকেনটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে চিকেনের যে এক্সট্রা স্মেল থাকে, অনেকের মনে হয় চিকেনের স্মেল লাগতেছে, সেই স্মেলটা থাকবে না। আর যে তেলে আমরা চিকেনটা ভাজতেছি ওই তেলটাতে আমরা পরবর্তীতে যখন পেঁয়াজ ভাজবো তখন অন্য একটা ফ্লেভার হবে, চিকেনের অ্যাড হবে। আর আপনি পেঁয়াজ ভাজার পর যদি চিকেনটা দেন তাহলে কিন্তু সেই ফ্লেভারটা আসবে না। চিকেনটা হালকা ভেজে নিতে হবে। চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চিকেনটা তুলে নিব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা, সাদা এলাচ। তেজপাতা আর সাদা এলাচটা একটু ভাজা হয়ে গেলে এখন আমি পেঁয়াজ কুচিটা এড করব এর মধ্যে। পেঁয়াজ কুচি আমি এখানে দিয়েছি ১.৫ কাপ। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা গোল্ডেন কালার হইলে বুঝতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। ২ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন। এটা একটু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি ১ চা চামচ আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ। মশলাটা ভালোভাবে এখন কষাতে হবে। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি এড করব। মশলা কষানো হয়ে গেলে যখন দেখবেন মশলা থেকে তেল বের হচ্ছে তখন আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চিকেনটাও দিয়ে দিব। লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী আর গরম মসলা গুঁড়া দিয়ে দিব ১ চা চামচ। এখন এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব ২-৩ মিনিটের জন্য। কারণ চিকেন থেকে যে এক্সট্রা পানি ছিল সেটা যাতে বের হয়ে যায়। ১ম এ কিন্তু পানি দেওয়া যাবে না। তারপর ঢাকনা খুলে দেখতে পারতেছেন চিকেনের যদি এক্সট্রা পানি থাকবে সেটা আমি আবার ভালো করে শুকায়ে কষিয়ে নিব। তারপর আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার চিকেনটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। চিকেনটা সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা খুলে চিকেনের যে এক্সট্রা ঝোল ছিল সেটা আমি এখন শুকিয়ে নিব। তাহলে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে চিকেনটা। চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা কিন্তু এভাবে এই রেসিপিটা ট্রাই করতে পারেন একবার। ট্রাই করলে অবশ্যই আমারে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।